আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি দুঃখজনক বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং সেটা হলো বাংলাদেশের পার্সপেক্টিভ বা বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে। আদৌ কি বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় এবং আমরা কোন দিকে ধাবিত হচ্ছি? আমি বেশি না 10 বছর আগের একটি ঘটনা বলি। যখন আমি স্কুলে পড়তাম এবং আমার ফ্যামিলির যত মেম্বার ছিল, আমাদের ছিল একটা জয়েন্ট ফ্যামিলি। তো সেখানে সবাই মিলে আমরা একসাথে একটা ডাইনিং টেবিলে বসে খাবার খেতাম। তো খাবার খাওয়ার পরে যখন আমরা একটা বিষয় নিউজ হতো, যেমন একটা নিউজ হলো কি, দেখলাম যে হুমায়ুন আহমেদের ডিভোর্স হয়ে গেছে, অথবা আমাদের বরিশালের একটা প্রত্যন্ত গ্রামে একটা গরিব কৃষকের ছেলের ডিভোর্স হয়ে গেছে। তো ওই বিষয়টা যখন আমরা জানতে পারি, তখন সেগুলো কি হয়, বাংলাদেশ প্রতিদিন বা যায় যায় দিন, দৈনিক যুগান্তর, এগুলো বিভিন্ন সংবাদপত্রতে হাইলাইট হতো। বিকজ সে একটা ডিভোর্স, মানে একটা সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে। তো তখন এই বিষয়টা যখন আমরা ডাইনিং টেবিলে বসে সবাই একটা নিউজ আলোচনা করতো, তখন আমরা খুবই বেদনা বা আমরা কষ্ট প্রকাশ করতাম। বাট বর্তমানে আমরা যখন কোনো বিষয় নিয়ে, বর্তমানে পার্সপেক্টিভটা এমন যে একটা 80 বছরের একটা ছেলে ছেলে বলবো না, 80 বছরের একটা দাদা, সে একটা 13 বছরের একটা মেয়েকে বিয়ে করছে। বিয়ে করার পর তারা একটা বইমেলায় গেছে। বইমেলা যাওয়ার পর তাদেরকে কি করছে, ঘাড় ধাক্কা দিয়ে, যারা আছে ইউটিউবার বা যারা একটু ভাইরাল হতে চায়, তারা কি করে, তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের সাথে সেলফি তুলতে যায়, তাদের প্রকাশনীয় বইগুলো পড়ে। কিন্তু আমরা যখন, বেশি না 5 থেকে 7 বছর আগের ঘটনা বলি, যখন আমার স্কুল পিরিয়ডটা শেষ হয়, নতুন কলেজে জয়েন করি, তখন থেকে আমি কখনো একটা বইমেলার কোনো ইভেন্ট মিস করি না। ইভেন্ট যতগুলো ইভেন্ট হয়েছে, প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী যখন উদ্বোধন করতো, সে যখন উদ্বোধন করার 2-3 ঘন্টার পরে, 2-3 ঘন্টার মধ্যে কেউ ঢুকতে পারতো না, 2-3 ঘন্টার পরে যখন মানুষ ঢুকছে, তখন আমরা প্রতিযোগিতা হিসাবে ঢুকতাম যে আমরা আগে যাব, যে কোন বইটা, কোন প্রকাশনীর বইটা সবচেয়ে বেশি আমরা কালেক্ট বা সংগ্রহ করতে পারবো, কোন বিষয়টা কে কার চেয়ে বেশি জানবো, এই জ্ঞান বা নলেজ বাড়ানোর জন্য আমরা কি করতাম, বইমেলা যেতাম। এবং যে আমরা বিভিন্ন বন্ধুর সাথে শেয়ার করতাম, তারা একজনকে ফোন দিয়ে বলতো যে, দোস্ত তুমি কয়টা বই কিনছো? বলতো যে, বন্ধু আমি 5টা বই কিনছি। আমি বলতাম যে আমি 6টা বই কিনছি। তো নিজের কাছে একটা প্রাউড, গর্ব গর্ব ফিল হইতো। বাট বর্তমানে আমরা যখন দেখি করোনা বা লকডাউন